আমরা তাদেরকে একটু আওয়াজ দিয়ে তাদেরকে একটু সতর্ক রাখতেছি। সরকার বিষয়টাকে এরকম হালকাভাবে নিচ্ছে কেন? জ্বালানি সমস্যা একটা মৌলিক সমস্যা। 6 মাস কিন্তু সময় একবারে কম না, আপনি অনেক বেশিও না আবার অনেক কমও না। 6 মাসে সরকার পথ দেখাইতে পারতো। আপনারা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, সঠিকভাবে অর্থনীতি চালাইতে না পারেন, দেশ চালাইতে না পারেন, তাহলে অতীতের ব্যর্থতা নিয়ে যারা বিদায় নিছে ওই দিকেই আপনাদের যেতে হবে। এটা একটা সতর্কবাণী, এটা বিরোধী দলের প্রকৃতি, এটা নসিহা। এটা কোনো না যে খাইলে সরকার পড়ে যাচ্ছে, এটা মিন করে না। এটা এরকম সরকার যদি মনে করে তাহলে সরকার ওটা দুর্বল সরকার প্রতীয়মান হবে। বিরোধী দল এরকম কথা বলবে কেন? বিরোধী দল সানি ইমামের ভূমিকা পালন করতেছে মসজিদে। আপনি এটা বুঝবেন কিনা, মসজিদে ইমাম সাহেব যে তাকে পিছনে আরেকজন ইমাম থাকে, আরেকজন থাকে যিনি ইমাম বল করলে লোকমা দেয়। সানি ইমাম ইমামের শত্রু না, ইমামের বন্ধু, গোটা নামাজিদের নামাজ রক্ষা করে। এখন উনি জুড়ে যখন আল্লাহু আকবার বলে বা সুবহানাল্লাহ বলে, এর অর্থ যে ইমামরে ভয় দেখে না, ইমামরে সতর্ক করে। তা আমাদের দেশে ইমাম সাহেবরা তারা তো মানুষ, তারা তো ভুল করতে পারে না। এই জন্য আমরা তাদেরকে একটু আওয়াজ দিয়ে তাদেরকে একটু সতর্ক রাখতেছি। দেখেন অতীতে কিন্তু স্বৈর শাসকরা, অতীতে যারা অর্থনীতি চালাইতে পারে নাই, দুর্নীতি করছে, তারা কিন্তু বেকায়দায় পড়ছে। আপনারাও পড়বেন, সাবধান হন, এটা বলতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিএনপি দেখেন কন্ট্রাডিক্টরি কীভাবে করতেছে। মার্চ এপ্রিলে দেখুন জ্বালানি সংকট হলো, কোনো জ্বালানি সংকট নাই, কোনো জ্বালানি সংকট, কিন্তু ওইদিকে সিএনজির পাম্পে দীর্ঘ লাইন, মানুষ এক সপ্তাহ ধরে রাস্তায় ঘুমাইতেছে। আমরা যখন চিল্লাপাল্লা করলাম পার্লামেন্টের বাইরে, তখন বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটি করে দিল, সরকারি দল বিরোধী দলের যৌথ কমিটি। মে মাসে বলল ওকে, মানে সব কিছু কমপ্লিট, এখন আর কোনো জ্বালানি সংকট নাই। এখন এসে বিরোধী দলের কাছে প্রস্তাব চাচ্ছে যে আপনারা আমাদেরকে সমাধানের প্রস্তাব দেন। তার মানে কি আসলে সমস্যার সমাধান হয় নাই, কিন্তু সমাধান হয়েছে একটা তার মানে আমরা কথা হচ্ছে সরকার কেন এখানে সরকার বিষয়টাকে এরকম হালকাভাবে নিচ্ছে কেন? জ্বালানি সমস্যা একটা মৌলিক সমস্যা। দেশের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, মানুষের বিনিয়োগ পড়ে আছে, সেখানে সামনে শ্রমিক ছাঁটাই শুরু হবে, মানুষের বেকারত্ব যে আরও বাড়বে, তখন সরকার সামাল দিবে কীভাবে? সরকার কি একাই দেশ সামাল করবে? সরকারের সাথে বিরোধী দলের দায় আছে। আমাদের চিল্লাই তবে তো বিপদে বেশি পড়াবার আগে সরকার যদি আইসিইউতে চলে যায়, সরকার যদি আইসিইউতে চলে যায়, ওরা বের করে আনাও যেতে পারে, নাও তো যেতে পারে। আইসিইউতে যাওয়ার আগে ক্যাবিনেট থাকাকালীন সময় তাদেরকে আমরা একটু সহযোগিতা করতেছি, তারা যেন সঠিক পথে সঠিক ভূমিকা নেন। 6 মাস কিন্তু সময় একবারে কম না, আপনি অনেক বেশিও না আবার অনেক কমও না। 6 মাসে সরকার পথ দেখাইতে পারতো যে আমরা জ্বালানির ব্যাপারে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা এইভাবে গ্যাস অনুসন্ধান করব, আমরা গ্যাস অনুসন্ধান করব, আমরা বিনিয়োগ করব, এগুলো কিছু সরকার মানুষকে আশাবাদী করতে পারতো। আমরা শুধু বিরোধী দলের কথা শুনে রাগ করলে তো হবে না।